তিনজন কালো মানুষ কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি মানুষ দামি হয় কি কারণে? ইলমের কারণে, আমলের কারণে, তাকওয়ার কারণে, ঈমানের কারণে। যদি কেউ কালো হয় সে কখনো ঠকে না, যদি কেউ ভ্যান চালক হয় সে কখনো ঠকে না, যদি কেউ কৃষক হয় সে কখনো ঠকে না, যদি তার মধ্যে ঈমান থাকে, যদি তার মধ্যে ইখলাস থাকে, আমল থাকে, তাকওয়া থাকে, ইলম থাকে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যাকে অনেক বড় জ্ঞান ভান্ডার দান করেছিলেন, অনেক নেক হায়াত দান করেছেন, বহু নবীদেরকে পেয়েছেন। তো এই লুকমান হাকিম তিনি কালো ছিলেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালো ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন আজাদকৃত গোলাম মাহাজা তিনি কালো ছিলেন। কিন্তু আল্লাহর রাসূলের কাছে, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার লাখ লাখ কোটি সুন্দর মানুষের কাছে মানুষের চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ। এজন্য কালো হইলে কিছু যায় আসে না। আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন, মেরাজ দর্শন করেছেন, দেখেছেন আল্লাহর রাসূল যেখানেই যান বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর পদধূলি, পায়ের আওয়াজ আল্লাহর রাসূল সামনে থেকেই শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। কালো হইলে কি যায় আসে। তো এই লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে ওসিয়ত করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। হে আমার বৎস, হে আমার আদরের ছেলে, তুমি সালাত কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। নিজে পড়বা, অপরকে পড়তে উৎসাহিত করবা, সময় মতো নামাজ পড়বা, ফরজ ওয়াজিব সুন্নাত নফল সহকারে নামাজ পড়বা। আল্লাহর রাসূল যেইভাবে পড়েছেন সেইভাবে পড়বা। আবেগ নিয়ে পড়বা, খুশু নিয়ে পড়বা, দিলে ব্যথা নিয়ে পড়বা, দরদ নিয়ে পড়বা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা যেইভাবে যেই সময় যেই নামাজ ফরজ করেছেন তুমি সেই সময় সেই আমলকে সেইভাবে করবা। আউয়ালে ওয়াক্তে তুমি পড়বা। তোমার কাজ আগে নামাজ পড়ে, তোমার জমি লাগানো আগে নামাজ পড়ে। আগে খ্যাপ দিতে হবে পরে নামাজ না, আগে ঘুম যাইতে হবে পরে নামাজ না, না আগে নামাজ পড়ে আমি খ্যাপ দিব, আগে নামাজ পড়ে আমি মাঠে নামবো, আগে নামাজ পড়ে আমি ঠেলা গাড়িতে ঠেলবো, পায়ে পেট্রোল দিব, আগে নামাজ, এরপর বাদ বাকি আমার সব কাম। আল্লাহর কসম, কোন বান্দা বান্দির যদি এই প্রতিজ্ঞা হয় সব কিছুর আগে আমার নামাজ, আল্লাহ তাআলা সরাসরি তার উপর খাস রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। সময় মতো আমল, সময় মতো ইবাদত সংসারে বরকত আনে, রহমত আনে, প্রশস্ততা আনে। শুধু বেশি ইনকাম করলে বরকত হয় না, শুধু বেশি আনলেই সুখ হয় না। সুখ, সমৃদ্ধি, আনন্দ, তৃপ্তি, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এটা ভিন্ন কোনো জিনিসের সাথে সম্পৃক্ত। এটা রাজনীতির সাথে সম্পর্ক না, জ্ঞানের সাথে সম্পর্ক না, মেধার সাথে সম্পর্ক না, দলের সাথে সম্পর্ক না। এটা ভিন্ন কিসের সাথে সম্পর্ক? আমলের সাথে, রবের সাথে। যার সম্পর্ক রবের সাথে যত বেশি, যার সম্পর্ক মদিনার সাথে যত বেশি, যার সম্পর্ক রাসূলের সাথে যত বেশি, যাদের সম্পর্ক উলামায়ে দ্বীনের সাথে যত বেশি, মাদ্রাসার সাথে যত বেশি, মসজিদের সাথে যত বেশি, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাদের সম্মান তত বেশি দান করে। সুবহানাল্লাহ। এজন্য তিনি ওসিয়ত করেছেন ছেলেকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়বা। قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون। রহমত
জান্নাত পাওয়ার মতন তুমি নামাজ পড়বা, সফল হওয়ার মতন তুমি নামাজ পড়বা। তোমার নামাজ যাতে মুখে ফেঁকে দেওয়ার নামাজ না হয়, মুনাফিকের মতন ঠোকার দেওয়ার নামাজ না হয়। তোমার নামাজ যাতে এমন নামাজ না হয় যেই নামাজ জাহান্নাম থেকে তোমাকে বাঁচাতে পারবে না, গুনাহ থেকে হেফাজত করতে পারবে না। এমন নামাজ যাতে তোমার নামাজ না হয়, বরং তোমার নামাজ যাতে রূহ বিশিষ্ট, জান বিশিষ্ট, পাওয়ার বিশিষ্ট, প্রেম বিশিষ্ট নামাজ তোমার আবার হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক, শেষ হয়ে যাক সেই সমস্ত নামাজিরা। কারা বলেন ভাই? সকলে কথা বলেন। আল্লাহ তাআলা বরদোয়া করছেন কাদের জন্য? মুসল্লিদের জন্য। মুসল্লি কাদেরকে বলে? বলেন মুসল্লি কাদেরকে বলে? যারা গাঁজা খায়। বলেন কাদেরকে বলে? যারা নামাজ পড়ে। বলেন যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে? মুসল্লি বলে। কথায় কথা আসছে, বলে দিই। অনেক মানুষ বলে, অনেক বাবা বলে, বাবা আপনার পায়ে ধরি, কখনো এইরকম বাজে কথা বলবেন না। বলে নামাজ পড়ি না কি হয়েছে, জান্নাতে যাবো, নামাজ পড়ি না কি হয়েছে, ঈমান ঠিক আছে, কসু ঠিক আছে। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আমি হাদিস বলছি না, আয়াত বলছি। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। হুজুর বসা আছে, ভুল হইলে হুজুর সংশোধন করে দেবেন। এইজন্য আমরা কখনো হক কথা বলতে ভয় পাই না। আরো যদি আমাদের উস্তাদরা থাকেন, যদি মুরব্বীরা থাকেন, সেখানে তো আরো আমাদের পাওয়ার বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন সূরা মুদ্দাসসিরে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভালো করে মনে রাখবেন, জান্নাতীরা পরস্পরে একে অপরকে জিজ্ঞাসা করবে, ওগো ভাই তোমার বাড়িও চিরখি, আমার বাড়িও চিরখি, তোমার বাড়িও ময়মনসিংহ, আমার বাড়িও ময়মনসিংহ, তোমার বাড়িও 30 সাল, আমার বাড়িও 30 সাল, তোমার বাড়িও ফাতেমানগর, আমার বাড়িও ফাতেমানগর, তুমিও যেই রমজান মাসে রোজা রেখেছো আমিও রেখেছি, তুমি যেইভাবে যেই ইমামের পিছনে নামাজ পড়ছো আমিও তো পড়ছি, তুমি যেইভাবে যাকাত দিছো আমি তো সেইভাবে যাকাত দিছি, তোমার আমার এলাকা তো একই এলাকা, এমপি এক, চেয়ারম্যান এক, মেম্বার এক, মন্ত্রী এক, দেশ এক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার অবস্থা একই ভূমিতে একই দেশে, তুমিও সবুজ শ্যামল ভূমিতে থাকো, বাংলাদেশে থাকো, আমিও ছিলাম, তো আজকে আমি জান্নাতি তুমি জাহান্নামী কেন হলা? দেখেন জান্নাতীরা কি বলে, জান্নাতীদের প্রশ্ন জাহান্নামীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, ও আমার বন্ধু, ও আমার ভাই, ও আমার জ্যাঠা, ও আমার ভাতিজা, ও আমার ভাগিনা, ও আমার ভাগ্নি, ও আমার ফুফি, ও আমার খালা, আজকে আমি জান্নাতি তুমি কেন জাহান্নামী? দেখেন জাহান্নামীরা কি উত্তর দিচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তারা বলবে, দেখো তুমি আমি একই গ্রামে থাকলেও তুমি নামাজ পড়তা, আমি নামাজ পড়তাম না। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে? বলেন জান্নাতে যাওয়া যাবে? মুসল্লি কাদেরকে বলে? যারা নামাজ পড়ে না। কাদেরকে বলে? যারা নামাজ পড়ে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। এই জন্য নামাজ পড়তে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সময় মতো নামাজ পড়তে হবে। মা বোনরা, বিশেষভাবে আমি আপনাদের ছেলে হয়ে, আমি আপনাদের ভাই হয়ে, আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব মা বোনদের প্রতি। মা বোনরা নামাজ পড়ে একেবারে শেষ সময়, কাপড়টা ঠিক নাই, রান্নাটা শেষ করি, 4 ভাগ রান্না হয়ে গেছে, আর 2 ভাগ বাকি আছে, জামাইটা বসে রয়েছে, ভাগনাটা আসছে, এই কিছুক্ষণ পর পড়ে নেব। জোহরের নামাজ ঠেকতে ঠেকতে একেবারে আসর পার হয়ে যাবে, মাগরিব পড়বে, ইশারের ওয়াক্ত ইশার পড়বে, ফজরের ওয়াক্ত ফজর পড়বে। এজন্য যথাসময় নামাজ পড়বে, আপনার জন্য নামাজের জন্য